যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে ইরান ও আরবদের মাঝে শত্রুতা বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। তিনি বলেন, ওয়াশিংটন ও তেল আবিবের এই কর্মকাণ্ড উস্কানিমূলক আগ্রাসন। তারা পরিকল্পিতভাবে ইরান ও আরব দেশগুলোর মাঝে শত্রুতা বাড়িয়ে তোলার চেষ্টা করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে এবং শত্রুতা দূর করতে কূটনীতি ও আঞ্চলিক দেশগুলোর সরাসরি অংশগ্রহণই একমাত্র সমাধান। এ সময় পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতা নিরসনে ভারতকে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনেরও আহ্বান লেভরভের। তিনি বলেন, বর্তমান ব্রিক্স চেয়ারম্যান হিসেবে এবং বৈশ্বিক কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে ভারত ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে অনুঘটক হিসেবে কাজ করতে পারে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারতের কূটনৈতিক দক্ষতা অত্যন্ত কার্যকর হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার জরুরি সমস্যাগুলো সমাধানে পাকিস্তান সহায়তা করলেও ইরান ও তার প্রতিবেশী আরব মিত্রদের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারে ভারতই সবচেয়ে উপযুক্ত পক্ষ। বিশেষ করে ইরান ও আমিরাতের মধ্যে সম্প্রতি তৈরি হওয়া প্রতিকূল পরিস্থিতি এড়াতে নয়াদিল্লি দেশ দুটিকে আলোচনার টেবিলে বসানোর উদ্যোগ নিতে পারে। রাশিয়া এমন সময় এই প্রস্তাব দিয়েছে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন। লেভরভ আরও বলেন, ভারত বিশ্বের অন্যতম বড় জ্বালানি আমদানিকারক দেশ এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সঙ্গে ভারতের সরাসরি স্বার্থ জড়িত। ব্রিক্সের বর্তমান সভাপতি হিসেবে ভারত যদি তেহরান ও আবুধাবিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানায়, তবে তা এই অঞ্চলের যে কোনো ধরনের সামরিক সংঘাত এড়াতে সহায়তা করবে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।